আসসালামু আলাইকুম। আফরিনস কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। আজকে এমন একটি ভাজি করে দেখাবো যেটা শুধু গরম ভাত নয়, রুটি অথবা পরোটার সাথে খাওয়া যাবে এবং পরিবারের সকলেই কিন্তু এটা পছন্দ করে খাবে। চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি কতগুলো প্রায় আধা কেজির মতো মাংস নিয়েছি, গরুর মাংস নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এটাকে আমি ধুয়ে রেখেছি। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে কিছুক্ষণ আমি 2-3 মিনিটের মতো নেড়েচেড়ে নিচ্ছি। তো আসলে এটা প্রথমেই তেলের মধ্যে গোটা গরম মশলা যদি আপনারা দেন তাহলে আসলে একটা সুন্দর ঘ্রাণ বা এরোমা বের হবে, যেটা আসলে খুবই ভালো লাগে। আর এখানে আমি প্রায় 4টে বড় বড় পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছিলাম, তো সেগুলো দিয়ে দিয়েছি যেহেতু মাংস রান্না করব। পেঁয়াজগুলো একটু ভাজা হওয়ার জন্য আমি এখানে আধা চা চামচের মতো লবণ দিয়েছি যাতে তাড়াতাড়ি পেঁয়াজগুলো লাল হয়ে যায়। তো এখানে আমি প্রায় 1 টেবিল চামচ বা 4 চামচের মতো প্রায় আমি এখানে আদা বাটা রসুন বাটা দিয়েছি, একসঙ্গে বেটে দিয়েছি। তো সবগুলোকে আমি ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। এখানে আমি কোনো পানি দিচ্ছি না, তেলের মধ্যেই ভেজে নিচ্ছি মশলাগুলো। তারপর আমি বাকি মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখানে বাকি মশলা বলতে আমি এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর ধনে গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। সবগুলো আমি 1 চামচ করে দিয়েছি পরিমাণ মতো। তো সবকিছুকে এখন ভালো করে একটু নেড়েচেড়ে দিচ্ছি। আসলে এখানে আমি পানি ব্যবহার করছি না। তেলের মধ্যে আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ আর মশলাগুলো কষানো হয়ে গেলে তারপর আমি এর মধ্যে সেই মাংস কুটে রাখা বা ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব। তো এখন আমার মশলাগুলো কষানো শেষ। এখন সেই মাংসগুলো দিয়ে দিচ্ছি। আসলে এটা গরুর মাংস ছাড়াও আপনারা খাসির মাংস অথবা মুরগির মাংস দিয়েও এই ভাজিটা করতে পারেন। আসলে আমাদের পরিবারে এই ভাজিটা কিন্তু খুবই পছন্দ করে মাংস দিয়ে। এই আসলে ভাজিটা বলতে আমি এখানে বোঝাচ্ছি পাতাকপি অথবা বাঁধাকপি আমি এখানে ব্যবহার করেছি। তো আপনারা অন্য সবজি দিয়েও এটা করতে পারেন। তো আমার কাছে বাঁধাকপি বা পাতাকপি এটাই খুব ভালো লাগে। সাথে গাজরও আপনারা দিতে পারেন। তো এখন মাংসগুলো আমি দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। তারপর এখন মাংসগুলো সিদ্ধ করার জন্য প্রায় 1 কাপের মতো আমি এখানে বড় 1 কাপের মতো আমি পানি এখানে দিয়ে দিয়েছি। তো বড় কাপের পানিটা দেওয়ার পরে আরেকটু নেড়েচেড়ে তারপর আরও কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে পানিগুলো শুকিয়ে যায় এবং মাংসগুলো সিদ্ধ হয়ে যায়। মাংসগুলো আধা সিদ্ধ হয়ে গেলে আমি এখানে আলু দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 অথবা 5টির মতো আলু ছোট ছোট চাক করে কেটে রেখেছিলাম। তো সেগুলি আমি ধুয়ে রেখেছিলাম, তো ওগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে ভালো করে মাংসের সাথে মিক্সড করে একদম নেড়েচেড়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো আরও কিছুক্ষণ রান্না করার পর যখন মাংস আলু দুটোই সিদ্ধ হয়ে যাবে, এরপরে পানিটাও যেহেতু একটু ঘন হয়ে এসেছে অর্থাৎ ঝোলটা, তো এখন আমি সেই বাঁধাকপি বা পাতাকপি ওইটা আমি দিয়ে দিচ্ছি। তো এগুলো আসলে একটা মাঝারি সাইজের বাঁধাকপি আমি এটা নিয়েছিলাম, সেটা পুরোটাই দিয়ে দিলাম। তো এখন এটা দেওয়ার পর একটু হালকা নেড়েচেড়ে দিচ্ছি, তারপর ঢেকে রেখেছি। তো ঢেকে রাখার পরে যখন আরও কিছুক্ষণ ঢেকে রাখা রান্না করার পরে যখন দেখেছি যে যখন একটু সিদ্ধ হয়ে গিয়েছে, তখন আমি ঢাকনা খুলে এর উপরে জিরার গুঁড়া, ভাজার জিরার গুঁড়াটাও দিয়ে দিচ্ছি। এখানে জিরার গুঁড়াটা আমি 1 চামচ ভরে দিয়েছি। আর জিরার গুঁড়া দেওয়ার পরই কিন্তু আমি সাথে লবণও দিয়েছি, কারণ আমি বাঁধাকপি দেওয়ার পরে এতে কিন্তু কোনো লবণই দিইনি। আর মাংসের সময় তখন আমি কিছু সামান্য দিয়েছিলাম। তো এখন লবণটা চেখে আপনারা দিয়ে দিতে পারেন। আসলে লবণ দেওয়ার ভিডিওটি আমার স্কিপ হয়ে গিয়েছে। তো যাই হোক, এই তো আরও কিছুক্ষণ ঢেকে রান্না করেছি। এই তো হয়ে গেল, একদম মাখা মাখা হয়ে যাবে যখন ঝোলটা ঘন মাখা মাখা, তো তখনই আসলে রান্নাটা হয়ে গিয়েছে। একদম মাংস, বাঁধাকপি, আলু সবই সিদ্ধ হয়ে গিয়েছে। তো এইটা দিয়ে আসলে এই গরম গরম এই বাঁধাকপির মাংস দিয়ে বাঁধাকপি রান্না করে এই ভাজিটি আসলে অনেক প্রিয় আমাদের বাসার সবাই। তো আপনারা আসলে এভাবে ট্রাই করে দেখেন। আসলে রান্না তো সবাই করে, তো রান্না করার মাঝেও একদম এক একজনের এক একটা হাতের গুণ রয়েছে। তো এই পদ্ধতিতে আসলে রান্না করে দেখেন, খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।